হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি মামার বাড়ি। আজকে কি অনুষ্ঠান আছে না আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এই যে আমার কোলে বসে আছে আমার একটা বোনের মেয়ে, তো ওকে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, দেখো অন্যদিকে তাকাচ্ছিল। এই যে আমার পিছনে স্নান করছে আমার ছেলে। দেখো এখানে দুটো বেলফুলের মালা গাঁথা হয়েছে, আমার বোন হাতে বানিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। আজকে ওর স্কুলে নাচের প্রোগ্রাম আছে, আজকে শিক্ষক দিবস, সেই উপলক্ষে তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। অটোর জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়। আমি ওর ব্যাগটা এগিয়ে দিলাম, বললাম যা ভালো করে নাচবি। তো আবার ও কি নিতে ভুলে গেছে, ওর জন্য বাড়ি গেল। আমি এখানে দাঁড়িয়ে আছি অটো দাঁড় করাবো ওর জন্য। তারপরে চলে গেলাম ঘরে। এই দেখো আজকে যার জন্য আসা, এই যে পুতুল সোনা তোমাদেরকে দেখিয়েছিলাম এক মাস আগে একটা ভিডিও, যে আমার বোনের বেবি হয়েছে। তো আজকে ওর ষষ্ঠী পুজো, এর জন্য ওকে ঘুম ভাঙানো হচ্ছে, ওর স্নান করিয়ে রেডি করানো হবে এর জন্য। তো ওর ঘুমটা ভেঙে গেছে, এবার ওর স্নান করানো চলছে ওদিকে। আর এদিকে সব কিছু গোছগাছ চলছে। এখানে রান্নার আয়োজন করা হয়েছে, এই যে রান্না বান্না চলছে, কিছু কিছু রান্না হয়েও গেছে এখানে, আর কিছু বাকি আছে সেগুলো রেডি করছে। এরপর এদিকে মাংস কেটে কুটে রেডি করে নেওয়া হচ্ছে। দেখো এখানে কি অবস্থা সব কিছু। এরপর সব আত্মীয় স্বজনরা সব একে একে আসছে। আর এদিকে পুজোর গোছগাছ চলছে। ব্রাহ্মণ এখানে বলছিল কি কি এগিয়ে দিতে না দিতে, আর আমরা সবাই এগিয়ে দিচ্ছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছে। এরপর পুজোয় বসবে। তো এই যে দেখো ঠাকুর ঘরের সামনে এই সব কিছুর আয়োজন চলছে। এই যে তারপর আমার বোন পুজোয় বসে গেছে বেবিকে নিয়ে। তো ওর লাগছিল প্রচণ্ড গরম, তো এখানে ফ্যানও দেওয়া যাচ্ছিল না, কারণ ফ্যান দিলে প্রদীপ নিভে যাবে পুজোর এখানে। তারপরে একটা হাত পাখা এনে ওকে হাওয়া দেওয়া হচ্ছিল। আজকে প্রচণ্ড গরমও পড়ছে, এর জন্য দেখো কান্নাকাটি করছে কেমন। এরপরে দেখো আমার এখানে মাসি, মেসো, মা সবাই এসছে, সবাই গল্প করছে এখানে। তো আমি একটু তুলে নিলাম সবাইকে। দেখো এখানে সবাই গল্প করছে। তো সবাই আসছে একে একে। এই যে দেখো আমার মাসি কী সব বলছিল ফটো হচ্ছে না, আমি বলছি না ভিডিও। এই যে তারপরে পুজোর যে ঘুমিয়ে গেছে আবার, ও একটু খুব ডিস্টার্ব হয়েছিল পুজোর সময়। তো পুজো কমপ্লিট। এখানে দেখো সবাই আত্মীয়রা বসে আছে। তারপর আমরা চলে আসলাম খেতে। এই যে আমার আর একটা মামার মেয়ে হাই দিচ্ছিল সবাইকে। এই যে আমরা বসে পড়েছি খেতে, এবার খেয়ে নেব। যা গরম লাগছিল আজকে, তো আর সেটা বলার ভাষা নেই, প্রচণ্ড গরম। এই যে আমার ছেলে বসে আছে, আমার মায়ের সঙ্গে বসেছে খেতে, এবার খেয়ে নেব। এই যে আমি মাছের পেটিটা একটু চেয়ে নিলাম, কারণ মাছ বাছতে আমার অসুবিধা হয়, এর জন্য। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর গল্প করছিলাম। তারপরে খেয়ে দিয়ে ওখানে আমরা প্রচুর আড্ডা মারছিলাম আর কি সবাই, কারণ সব বোনেরা একসঙ্গে ছিলাম, ভাই বোন সবাই মিলে ভীষণ আজকে আনন্দ করলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আর কি খাওয়া দাওয়া ছিল বলে দিই। এখানে ডাল ছিল, চিপস, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, এগুলোই ছিল। এরপর সবাই একে একে চলে যাচ্ছিলো। এই যে আত্মীয় স্বজনরা অটোতে করে এখানে অটোয় উঠে পড়ছে। এখানে এই যে কী বলছিল আমি এটা নিতে পারলাম না, কারণ এখানে ডিজে বক্সের প্রচুর আওয়াজ হচ্ছিলো, এর জন্য এখানে সবাই সবার কথা শোনা যাচ্ছিল না, জোরে জোরে আর কি বলতে হচ্ছিলো। তো এই যে সবাই টোটোতে করে বিদায় নিচ্ছে একে একে। এরপরে আমরা চলে আসলাম সবাই মিলে গল্প করছিলাম। এই যে দেখো আমাদের এই যে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। তারপরে সবাইকে খাইয়ে আমার মামা আর মামি
লাস্টে এই যে খাচ্ছিল, তখন বিকাল হয়ে গেছিলো। এই যে আমার মেসো খাচ্ছে, সবাইকে খাইয়ে দিয়ে তারপরে লাস্টে ওরা খাচ্ছিলো। এই যে আমরা এখানে সবাই খুব গল্প করছিলাম। দেখো, আবার দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও। সকলকে টাটা।